আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর ভাইরাল নেক ডিজাইনটি। দেখুন আমার নেক ডিজাইনটি কত সুন্দর হয়েছে। এটি আমি তৈরি করেছি 9 তার সুতো দিয়ে, গোলাপি এবং সাদা দুই কালারের সুতোর কম্বিনেশনে এই কাজটা করেছি। আপনারা চাইলে এটাকে লাসি সুতো দিয়ে করতে পারেন, সুন্দরী সুতা দিয়ে করতে পারেন এবং সামারিয়ান চিকন যেটা আছে ওইটা দিয়েও করতে পারেন। আমি হুক সাইজ নিয়েছি 1.75। আপনারা চাইলে বাংলা যে হুক আছে 10, 11, 12 ওই 3 সাইজের হুক দিয়েই করতে পারেন। মোটামুটি কথা সুতোর থিকনেস অনুযায়ী হুক নিয়ে কাজ করবেন আপনারা। তো দেখুন আমি এই কাজটা 9টা দিয়ে করেছি, কত সুন্দর হয়েছে। এই কাজটি ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে কোথাও, তবে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দেবেন। তো দেখুন আমি এখন কাজটা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিয়ে তারপর আমি কিছু চেন করে নেব। এই চেনগুলো কিন্তু আমি করে নিয়ে আমি গুনে করে নিই, এটা আমি মেপে করে নিয়েছি। আপনারাও এটাকে মেপে করবেন, বাচ্চাদের বয়স অনুযায়ী এখানে মাপটা হবে। আমি ভিডিওর উপরে আপনাদেরকে একটা চার্ট দিয়ে দিয়েছি কোন বয়সের বাচ্চাদের জন্য কত ইঞ্চি চেন করে নিতে হবে। আপনারা সেই অনুযায়ী চেন করে নেবেন। তো আমি কিছু চেন করে নিয়ে ফিরে আসছি, আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কত ইঞ্চি চেন করে নিয়েছি। সবচেয়ে ভালো হয় যদি আপনারা যে বয়সের বাচ্চার জন্য জামা বানাবেন সেই জামাটা মেপে কাজ করেন, গলা মেপে সুন্দর করে কাজ করেন। তাহলে এখানে আমি 16.5 ইঞ্চি চেন করে নিয়েছি। আমার এখানে থাকবে 15 বা 15.5 মতন থাকবে, কারণ কিছুটা এর উপরে চেনের উপরে যখন আমি ডাবল ক্রোশেট করব তখন কিছুটা কমে যাবে, এখানে 16.5 ইঞ্চি থাকবে না। তো এই জন্য আমি প্রথমেই 3টি চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের ঘরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি 4 নম্বর চেনের ঘরে ডাবল ক্রোশেট নিয়েছি, আর 3টি চেন যে বাদ দিয়েছি ওটা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হয়েছে। এখন আমি পরের চেনের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে, প্রত্যেকটা চেনের উপরের লুপের মধ্যে কাজ করতে হবে। নিচের লুপ বা 2টা লুপ একসাথে নিয়ে কাজ করা যাবে না। প্রত্যেকটা চেইনের উপরে যে একটা লুপ আছে ওই লুপটার মধ্যে কাজ করতে হবে, এতে করে আপনাদের কাজের ফিনিশিং সুন্দর হবে। এখন দেখুন আমি এই যে উপরের একটা করে লুপ নিয়ে আমি কাজ করছি। এই লাইনের কাজটা মূলত হচ্ছে প্রতিটা চেনের মধ্যেই আমি একটা করে লুপ নিয়ে ডাবল ক্রোশেট করে নেব, উপরের লুপের মধ্যে ডাবল ক্রোশেট করে নেব। পুরো কাজটা এভাবেই করে নেব। দেখুন আমি এই যে কিছুটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি বাকি ডাবল ক্রোশেটগুলো অফলাইনে করে ফিরে আসছি। আমি এখন আবার আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি আমার কত ইঞ্চি হয়েছে এখানে মোট ডাবল ক্রোশেট করার পরে চেনের উপরে। দেখুন আমার এখানে 15.5 ইঞ্চি ডাবল ক্রোশেট হয়েছে। এটা মূলত আমি 2.5 থেকে 3 বছরের 3-3.5 বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি। আপনারা এই নিয়মে আপনারা 3-3.5-4 বছরের বাচ্চা পর্যন্ত এটা করতে পারবে। আমি আবার 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে উল্টে নিয়ে ওই চেনের গোড়ার মধ্যে আর কোনো কাজ করব না। পাশের চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি পাশের চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখানে মোট 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এটা আমার প্রথম বাটন ঘর হিসেবে কাউন্ট করা হবে। মোট 5টি ডাবল ক্রোশেট আমি বাটন ঘরের জন্য কাউন্ট করে নিয়েছি। এখন আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। বাটনের 5টি করার পরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 3 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। 4 নম্বর ঘরে আমি এখানে ইনক্রিজ করে দেবো, অর্থাৎ একই ঘরে 2বার ডাবল ক্রোশেট করে দেবো। এখন আমি এই 4 নম্বর ঘরের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি ডাবল ক্রোশেট। পরের ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
পরের ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন আমি এই ঘরে ইনক্রিজ করে দেব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশেট করে নেব 4 নম্বর ঘরে। এই রাউন্ডের কাজ মূলত হচ্ছে বাটনের কাজের 5টা ডাবল ক্রোশেট নিয়ে তারপরে 3টি ঘরে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে 4 নম্বর ঘরে আমি 2টা করে ডাবল ক্রোশেট নিয়ে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব। আমি শেষের দিকের কাজটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই একই ঘরের মধ্যে আমি পরের ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরের ঘরের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই ঘরে আমি ইনক্রিজ করে দিচ্ছি, অর্থাৎ এক ঘরে 2বার করে দিচ্ছি। এখন সামনে আমার যে কয়টি ঘর আছে ওই কয়টি ঘর আমার বাটনের জন্য কাউন্ট করা হবে। একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমি 3 নম্বর চেনের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। চার নম্বর চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন আমার এটি বাটনের কাজ কমপ্লিট হয়েছে। এখন আমি 3টি চেন করে নেব। আমি 2টি চেন করে নিয়েছি। 2টি চেন করে নিয়ে এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে দেব। ওই 2টি চেনের ঘরে আর কোনো কাজ করব না। পাশের চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি একটি, 2টি চেন এবং পাশের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, আরও একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি সিঙ্গেল ক্রোশেট করা হয়েছে। 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দেখুন আমি 3টি সিঙ্গেল ক্রোশেট এবং 2টি চেনের একটি ঘর তৈরি করে নিয়েছি। এবার আমি 5টি চেন করে নেব। এই 5টি চেন করে নিয়ে আমি 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিছি। সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবার আমি 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে নিয়ে 2টা চেনের ঘর বাদ রেখে 3 নম্বর চেনের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি, সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। দেখুন আমি আবার 5টি চেন করে নিচ্ছি। এবার আমি 3 নম্বর চেনের ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এই লাইনের কাজ হচ্ছে মূলত 5টি করে চেন নিয়ে 2টা চেনের ঘর বাদ রেখে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেওয়া। এভাবে আমি লাস্টের দিকে চলে এসেছি পুরো কাজটা কমপ্লিট করে। এখন আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়ে লাস্টে আমার বাটনের জন্য 5টি ঘর আমি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। 5টি ঘরে 5টি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি লাস্টের দিকে। এটা আমার সেকেন্ড বাটনের ঘর। প্রথমে যে 3টি চেনের একটি ডাবল ক্রোশেট করা ছিল ওই ঘরের মধ্যে থেকে লুপ এনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। দেখুন এটা আমার বাটনের কাজ। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এখন আমি আগেরবার তো বাটনের ঘর সিঙ্গেল ক্রোশেট দিয়ে করেছিলাম, এখন আমি ডাবল ক্রোশেট দিয়ে করব। ওই 3 চেনের ঘরের মধ্যে আমি আর কোনো কাজ করিনি। পাশের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তার পাশের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তার পাশের গ্যাপের মধ্যে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। 4টা ডাবল ক্রোশেট হয়েছে 3টা চেন সহ। আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি পাশের গ্যাপের মধ্যে, চেনের গ্যাপের মধ্যে। এখানে আমি বাটনের জন্য মোট 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 5টি সিঙ্গেল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন এখন আমি আবার 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে নিয়ে এই যে প্রথমে যে চেনের গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। আবার 5টি চেন করে নেব এখন আমি।
5টি চেন করে পরের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেব। আবার 5টি চেন করে নেব, পরের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিচ্ছি। 2 3 4 5 আমি 5টি চেন করে পরের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিচ্ছি। এই লাইনের কাজ হচ্ছে প্রথমে 3টি চেন করে নিয়ে প্রথম যে ঘরটা আছে এই ঘরের মধ্যে জয়েন করে দিয়েছি, পরে বাকি ঘরগুলো আমি 5টি করে চেন করে জয়েন করে দেব এবং শেষের দিকে প্রথমে যেমন 3টি চেন করে নিয়েছিলাম এখানে সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে দিয়ে 3টি চেন করে আমি ডাবল ক্রোশেট দিয়ে বাটনের কাজ কমপ্লিট করে নেব। দেখুন আমি শেষের দিকের কিছুটা কাজ দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 5টি চেন করে নিচ্ছি, 2 3 4 5। 5টি চেন করে নিয়ে এই যে গ্যাপটা আছে এখানে জয়েন করে দিয়ে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই গ্যাপের মধ্যে জয়েন করে নিয়ে সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করে নিয়ে এখন আমি 3টি চেন করে নেব, 2 3। 3টি চেন করে নিয়ে এখন এই যে বাটনের ঘর আছে সেকেন্ড বাটনের ঘর এখানে আমি ডাবল ক্রোশেট দিয়ে দেবো। প্রতিটা সিঙ্গেল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে দেব। 1 2 3 এখানে যে ইয়ের একটা ঘর আছে 3টি চেনের একটা ঘর আছে ওখানে আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি, ওই ঘর থেকে লুপ এনে আরও একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি। আমি এটা মোট বাটনের জন্য কাজ করছি। আবার আমি এখানে 2টি চেন করে নিচ্ছি। দেখুন আমি বাটনের জন্য কিভাবে কাজ করছি। প্রথমে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে বাটনের কাজ করেছিলাম, তারপর ডাবল ক্রোশেট নিয়ে নিয়েছি। এই লাইনে আবার সিঙ্গেল ক্রোশ, পরের লাইনে আবার ডাবল ক্রোশেট দিয়ে কাজ করব। 2টি চেনের ঘরে আর কাজ করিনি, পাশের চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এভাবে আমি এখানে মোট 5টি সিঙ্গেল ক্রোশেট ডাবল ক্রোশেটের উপরে 5টি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এটা আমার প্রথম বাটনের কাজ। দেখুন এখন আমি আবার 5টি চেন করে নেব, 1 2 3 4 5। 5টি চেন করে নিয়ে আমি এই গ্যাপে আর জয়েন করব না, তার পাশের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিলাম। দেখুন এখন আমি আবার 5টি চেন করে নিলাম, পরের চেনের গ্যাপের মধ্যে আমি আবার সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিচ্ছি। আমি আবার 5টি চেন করে নিলাম, 3 4 5। 5টি চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেব। দেখুন এই লাইনের কাজ মূলত 5টি করে চেন নিয়ে পাশের গ্যাপের মধ্যে আমি জয়েন করে দেব, আর বাটনের কাজটা করেছি সিঙ্গেল ক্রোশ দিয়ে। পুরো কাজটা করে আমি শেষের দিকে কিছুটা কাজ বাকি রেখে ফিরে এসেছি। আমি শেষের দিকে কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি আবার 5টি চেন করে নিচ্ছি, 5টা চেন করে নিয়ে এখন আমি এই গ্যাপের মধ্যে জয়েন দেবো না। প্রথমেও একটি গ্যাপ খালি রেখেছিলাম, এখানেও একটা গ্যাপ খালি রেখেছি, রেখে এই ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেট দিয়ে বাটনের কাজ করে নিচ্ছি। 5টা বাটনের কাজের জন্য 5টা আমার সিঙ্গেল ক্রোশেট করা ছিল, 5টা সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। লাস্টে যে 3টি চেনের একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হয়েছে ওখানেও আমি একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি। সরি ভিউয়ার্স, আমার এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। আমি তো প্রথম দিকে সিঙ্গেল ক্রোশেটের কাজ করে নিয়েছিলাম। দেখুন আমি এখানে 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখানের কাজ মূলত এক লাইনে আমি ডাবল ক্রোশেট করে নেব, পরের লাইনের বাটনের জন্য আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে আমি 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন করে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটা সিঙ্গেল ক্রোশেটের উপরে, পরের একটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমি 5টি সিঙ্গেল ক্রোশেটের উপরে মোট 5টি ডাবল ক্রোশেট করে দিয়েছি। এখন আমি 3টি চেন করে নিয়ে প্রথম যে চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে জয়েন করে দিয়েছি।
আবার আমি 5টি চেইন করে নিচ্ছি। প্রথম যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে দিয়েছি। দেখুন এই লাইনের কাজটা মূলত এই রকমের। 5টি সিঙ্গেল ক্রোশ করে 5টি চেইন করে আমি পরের গ্যাপে জয়েন করে দিয়েছি। 5টি চেইন করে পরের গ্যাপে জয়েন করে দিয়েছি। এখানে এক লাইনের প্রথমে 3টি চেইন হবে, পরের লাইনে প্রথমে 5টি চেইন হবে, বাকিগুলো সব 5টি করে চেইন নিয়ে করতে হবে। এভাবে আমি আরও কিছু লাইন কমপ্লিট করে নিয়েছি একই নিয়ম ফলো করে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কয়টি লাইন করেছি, 2 3 4 5 6। আমি মোট 6টি লাইন করেছি একই নিয়ম ফলো করে। এখানে আমি বাটনের দেখুন আমি এখানে 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে নিয়ে এই ঘরের মধ্যে পাশের গ্যাপের মধ্যে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এক, দেখুন আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই একই ঘরের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে প্রথমে আমি তারপরে 3টি ডাবল ক্রোশেট করে দিয়েছি। আবার 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে এই গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3, আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন এই লাইনের কাজ হচ্ছে আবার আমি 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে এই যে পাশের গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3, একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন এখানের কাজ হচ্ছে আমি বাটনের কাজ করে নিয়েছি। প্রথমে বাটনের কাজ করে 3টি চেইন করে পাশের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আবার 3টি চেইন করে নিয়েছি। এইভাবে করে 3টি চেইন 3টি ডাবল ক্রোশেট করে প্রত্যেকটা ঘর কমপ্লিট করে ফিরে এসেছি। শেষের দিকে কিছুটা কাজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। 3টি চেইন করে নিয়ে এখন আমি এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেইন করে নেব। 1 2 3, 3টি চেইন করে নিয়ে এবার আমি বাটন প্লেটের কাজটা করে নেব। দেখুন আমি এখানে 5টি সিঙ্গেল ক্রোশেট আসছিল আগের রাউন্ডে। এই রাউন্ডে আমি 5টি সিঙ্গেল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট দিয়ে বাটনের কাজটা কমপ্লিট করে নেব। আমি 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে লাস্ট ডাবল ক্রোশেটের উপর আরও একটি ডাবল ক্রোশেট করে দিলাম। আমার 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। কাজটি উল্টে নিয়ে আমি আবার 3টি চেইন করে নিলাম বাটনের কাজের জন্য। ওই চেনের গ্যাপের মধ্যে আমি আর কোনো কাজ করব না। পরের চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে দিলাম। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দিলাম। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আমি বাটনের কাজটা কমপ্লিট করে নিলাম। দেখুন এখন আমি আবার পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 2 3, 3টি চেইন করে নিয়েছি। প্রথমে যে ছোটো গ্যাপটা আছে এই গ্যাপটা আমি কাজ করব না। পরের গ্যাপের মধ্যে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে দেবো। হ্যাঁ, একটি গ্যাপ খালি রেখে পরের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। 1 2 3, এই গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করে দিয়েছি। এখন আমি আবার 3টি চেইন করে নেব। পাশের গ্যাপের মধ্যে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। 1 2 3, এই গ্যাপের মধ্যে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে দিয়েছি। এখন আমি 3টি চেইন করে নেব। দেখুন আমি এই যে প্রথম দিকে যেভাবে কাজটা করেছি একটা ছোট্ট একটা গ্যাপ আছে ওই গ্যাপটা বাদ রেখেছি। 3টি চেইন করে বাটনের কাজ করে 3টি চেইন করে পরের গ্যাপের মধ্যে চলে গেছি। শেষের দিকেও ঠিক ওইভাবেই হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই শেষের যে ছোট্ট গ্যাপটা আছে ওই গ্যাপটা আপনাদের বাদ দিতে হবে। বাদ দিয়ে কাজটা করতে হবে। প্রথমে শুরুর দিকে যেভাবে কাজ করছি শেষের দিকেও ওইভাবে কাজ করে শেষ করে নিতে হবে। এখন আমি আবার 3টি চেইন একটা চেইন করে সুতাটা কেটে দিচ্ছি। এক্সট্রা একটা চেইন করে সুতাটা কেটে দিয়েছি। আমি এখন অন্য কালারের সুতা এখানে জয়েন্ট দেব। এখন আমি ফিরোজা কালারের সুতাটা এখানে জয়েন দেবো। এর জন্য প্রথমেই একটি স্লিপ নট করে নিচ্ছি।
আমি একটি স্লিপ নট করে নিয়েছি। দেখুন, দেখে দিচ্ছি কীভাবে জয়েন দিতে হবে। এই যে এভাবে ওই যেখানে সুতোটা আমি কেটেছি ওইখানের একটা চেনের ভিতর থেকে আমি সুতোটাকে এভাবে বের করে এনে লুপটাকে টেনে ছোট করে দিয়েছি। এখন আমি 3টি চেইন করে নেব। 1 2 3, 3টি চেইন করে নিয়েছি। এবার উল্টে নিয়েছি কাজটাকে। উল্টে নিয়ে এই যে সুতো দুটোকে আমি হাতের ভিতরে নিয়ে মাঝখানে রেখে কাজ করব, যাতে করে সুতোগুলো হাইড হয়ে যায়। দেখুন, আমি এই 3টি চেনের গ্যাপের মধ্যে আর কোনো কাজ করব না। পাশের চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এটা আমি বাটনের জন্য প্রথম বাটন প্লেটের কাজ করে নিচ্ছি। দেখুন, এক্সট্রা সুতোগুলো হাতের ভিতরে রেখে আপনারা ওইখানে রেখে কাজ করবেন, তাহলে সুতোগুলো আর হাইড হয়ে যাবে। দেখুন, আমি বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি বাটনের জন্য। 5টি ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার চেইন করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8। আমি এখানে মোট 8টি চেইন করে নিয়েছি। 8টি চেইন করে নিয়ে প্রথম গ্যাপটা বাদ দিয়ে পরের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে দিচ্ছি। কাজটাকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে দেখুন কিভাবে আমি এখানে সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। এই যে দেখতে থাকুন আপনারা। আমি এখান থেকে হুকটাকে ঢুকিয়ে চেনটাকে মাঝখানে রেখে আমি সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। আমি 2বার সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি, 3বার, 4 5 6 7 8 9 10 11। এখানে আমি 11বার সিঙ্গেল ক্রোশ করেছি। আর একবার সিঙ্গেল ক্রোশ করব ওই যে আমার বাটন প্লেটের ওখানে যে ডাবল ক্রোশেট আছে, ওই ডাবল ক্রোশেটের উপর আমি একবার সিঙ্গেল ক্রোশ করে দেব। ভিতর থেকে ঢুকিয়ে লুপ এনে আমি একটা সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। এই যে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও। এই যে এই ডাবল ক্রোশেটের উপরে এখান থেকে আমি ঢুকিয়ে আরেকবার সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আমার মোট 12বার সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে কাজটাকে উল্টে নিয়েছি। এখন আমি কাজটাকে উল্টে নিয়েছি। এই চেনের গোড়ার মধ্যেই আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দেব। 3টি চেনের যে গোড়া আছে ওই গোড়ার মধ্যেই আমি আরেকটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন, এখন আমি সামনের দিকে 3টি চেনের উপরে 3টি ডাবল ক্রোশেট করে দেব। দেখুন, আমি ওই 2টি বাদ দিয়ে এই চেনের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমার মোট 5টা ডাবল ক্রোশেট হয়েছে। 3টি চেন সহ আমার মোট 5টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি আবার 8টা চেন করে নেব। 2 3 4 5 6 7 8। 8টা চেন করে নিয়েছি।
এখন দেখুন প্রথমে যে যে জায়গায় সিঙ্গেল ক্রোশট করেছিলাম তার পাশে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশট করে এটাকে জয়েন করে দিচ্ছি, কোনোভাবেই যেন আগের সিঙ্গেল ক্রোশটের উপরে না পড়ে, পাশে হয়। পাশে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশট করে জয়েন করে দিয়ে কাজটাকে উল্টে নিয়েছি। এখন আমি এইখানে আবার 11 বার সিঙ্গেল ক্রোশট করে দিচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10 11 আমি 11 বার সিঙ্গেল ক্রোশট করে নিয়েছি। এবার আমি ওই যে ওই চেনের ঘরের মধ্যে থেকে ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেবো লুপ ঢুকিয়ে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে যে 5টি ডাবল ক্রোশেট করেছিলাম ওই 5টি ডাবল ক্রোশেটের শেষে প্রথম দিকের যে ডাবল ক্রোশেট আছে ওইখানে থেকে লুপ এনে আমি একটি ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এখানে আমার মোট 12 বার সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি 3টি চেন করে নেব, 2 3। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাজটি কীভাবে করছি। 3টি চেনের গোড়ার মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দেব। 2 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেল 3টি চেন সহ। এখন আমি আর একটা ডাবল ক্রোশেট করে নেব পাশের চেনের গ্যাপের মধ্যে। তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এখন তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমি এখানে মোট 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার 8টা চেন করে নেব। আটটি চেন করে নিয়ে আমি প্রথমে যে 2 বার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছিলাম ওই জায়গার মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। দেখুন আমার এই যে 2টি ডাল তৈরি হয়েছে। এখন আমি আবার এখানে মোট 12 বার সিঙ্গেল ক্রোশেট করে দেব। 11 বার চেনের মধ্যে আর একবার ডাবল ক্রোশেটের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাজটা কিভাবে করছি। এখানে আমার 11 বার সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি একটি ডাবল ক্রোশেটের উপরে যে চেনটা আছে ওইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তাহলে আমার মোট 12 বার সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেল। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে কাজটাকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে ওই চেনের গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার মোট 5টি ডাবল ক্রোশেট করা হয়েছে। এটাকে টেনে আমি একটু আগাই দিলাম। দেখুন এখন আমি আবার 8টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করে নিয়ে আমি দেখুন আমি একইভাবে আমি মোট 5টা ডাল তৈরি করে নিয়েছি। 5বার একই নিয়মে কাজ করে 5টা ডাল করে আমি কাজটা শেষ করে এই ঘরের মধ্যে জয়েন দিইনি। প্রথম যে ঘরটা আছে ওই ঘরে জয়েন দিইনি। তারপরের ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নেব 4 বার। 4টি ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখুন আমি এই যে হুকের মধ্যে সুতো পেঁচিয়ে একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমি একটি গ্যাপ কিন্তু খালি রেখেছি মাঝখানে। আমি 2 বার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। 3 বার ডাবল ক্রোশেট করে দিয়েছি। আরও একবার 4 বার। আমি এখানে মোট 4 বার ডাবল ক্রোশেট করে দিয়েছি। এটাকে দেখে দিচ্ছি কাজটা কীরকমের হয়েছে। দেখুন এই যে 5 বার আমি মোট পাশাপাশি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়ে 5টা ডাল তৈরি করে নিয়েছি, 5টা ফুল যাই বলেন। দেখুন এখন আমি আবার 8টা চেন করে নেব। এখন এখানে আমি আবার 8টা চেন করে নিচ্ছি। 3 4 5 6 7 8। আমি 8টা চেন করে নিয়ে প্রথম গ্যাপটা বাদ দিয়ে পরের গ্যাপের মধ্যে একটি
সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিচ্ছি। একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি। এখন আমি এটা কাজটাকে উল্টে নিয়েছি, দেখুন উল্টে নিয়ে এখন এই যে চেনগুলো আছে এই চেনের ভিতরে কিভাবে আমি সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি দেখুন। একবার সিঙ্গেল ক্রোশ করে দিছি, এইখানে মোট আমি 11 বার সিঙ্গেল ক্রোশ করে দেব। 3 বার সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি আমি এখানে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আগে যেভাবে আমি ডাল তৈরি করেছি সিঙ্গেল ক্রোশ দিয়ে দিয়ে, এখানেও আমি এই একইভাবে সিঙ্গেল ক্রোশ দিয়ে দিচ্ছি। আমি 4 বার সিঙ্গেল ক্রোশ করে নিলাম, 5 বার, 6, 7, 8, 9, 10, 11 বার আমি ডালের মধ্যে করে নিয়েছি। একবার আমি ওই যে লাস্টে ডাবল কুশিট আছে ওই ডাবল কুশিটের উপরে আমি করে নিলাম। মোট 12 বার আমি সিঙ্গেল কুশিট করে নিয়েছি এখানে। এতে করে আমার একটি ডাল তৈরি হয়েছে। এখন আমি আবার 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে উল্টে নিয়েছি, দেখুন ওই চেনের গোড়ার মধ্যে আমি আরও একটি ডাবল কুশিট করে নেব। এখন আমার 2 বার ডাবল কুশিট করা হয়েছে। সামনে আমি আরও একটা ডাবল কুশিট করে দিলাম, তারপর আমি আরও একটি ডাবল কুশিট করে দিলাম। 4 বার, একবার ডাবল কুশিট করে দিলাম। এখানে আমার মোট 5 বার ডাবল কুশিট হয়েছে। প্রথম ঘরে 3টি চেন করে নিয়েছি, তার ওই একই গ্যাপের মধ্যে আমি আরও একটা ডাবল কুশিট করে নিয়েছি। তারপর আমি সামনের দিকে 3টে ডাবল কুশিট করে নিয়েছি। মোট 5টা ডাবল কুশিট করা হয়েছে। এখন আমি 8টা চেন করে নিচ্ছি। 8টা চেন করে নিয়ে দেখুন আমি এই যে প্রথমে যে জয়েন করেছিলাম সেই জয়েন্টের পাশে আবার একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি। এখন আমি কাজটাকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এখানে আমি আবার 11 বার সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। 2, দেখুন আমি এই যে একই নিয়ম ফলো করে 5টা ডাল তৈরি করে নিয়েছি। 5টা ডাল তৈরি করে আমি ফিরে এসেছি। শেষের দিকের কাজটা আবার কিছুটা দেখিয়ে দিচ্ছি, জয়েন্টের আগের কাজটা। দেখুন আমি এই যে প্রথমে একটি গ্যাপ আছে ওই গ্যাপটা বাদ রেখে পরের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে একটি ডাবল কুশিট করে দিচ্ছি। দেখুন আমি আরও একবার ডাবল কুশিট করে দিচ্ছি। এই 2 বার ডাবল কুশিট করে দিয়েছি, আরও একবার ডাবল কুশিট করে দিয়েছি, 3 বার, আরও একবার ডাবল কুশিট করে দিয়েছি। আমি এখানে মোট 4 বার ডাবল কুশিট করে এই কাজটাকে জয়েন করে দিয়েছি। দেখুন আমি এখন 8টি চেইন করে নেব। আমি এখানে 8টি চেইন করে নিয়েছি। 8টি চেইন করে নিয়ে প্রথমে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে পরের চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি। কাজটাকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এখানে আমি আবার ডালের জন্য 11 বার সিঙ্গেল ক্রোশ করে নেব। এখানে যে আমি 11 বার সিঙ্গেল ক্রোশ করে নিতেছি। এবার আমি 12 নম্বর সিঙ্গেল ক্রোশটা ওই যে ডাবল কুশিটের উপরে করে দিলাম। প্রথম যে ডাবল কুশিটটা আছে ওইটার উপরে করে দিয়েছি। এখন আমি 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে কাজটাকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে দেখুন আমি ওই চেনের গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশিট করব। এইভাবে এই নিয়মে এই যে যেভাবে একটি করে ফুল করেছি ওইভাবে আমি প্রত্যেকটা কাজই কমপ্লিট করে নেব। শেষের দিকের কিছুটা কাজ বাকি রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজটা আমার কেমন হয়েছে। এই যে দেখুন এরকমের হয়েছে কাজটা দেখতে। এখানে আমি শেষের দিকের কাজটা দেখিয়ে দিচ্ছি। ফুলটা শেষ করে ফেলেছি, 5টা ডালের ফুল কমপ্লিট করে এখন আমি এই যে দেখুন এই গ্যাপটা বাদ রেখে এখন আমি যে বাটনের কাজ আছে ওইখানে কাজ করব। ডাইরেক্ট আমি বাটনের ওর উপরে চলে গেলাম। ওখানে গিয়ে প্রথম ডাবল কুশিটের উপরে আমি আবার একটি ডাবল কুশিট দিয়ে জয়েন করে দিলাম। পরের ডাবল কুশিটের মধ্যে আমি আরও একটি ডাবল কুশিট করে দিচ্ছি। পরের ডাবল কুশিটের মধ্যে আমি আরও একটি ডাবল কুশিট করে দিচ্ছি। বাটনে আমি মোট 5টি ডাবল কুশিট করে দিচ্ছি। 5টি ডাবল কুশিটের উপর আমি মোট 5টি ডাবল কুশিট করে দিচ্ছি।
4টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি এই যে চেনের একটি হুকের মধ্যে 3টি চেনের যে একটি ডাবল ক্রোশেট করা আছে ওই ঘরের মধ্যে থেকে লুপ এনে আরও একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি। আমি মোট বাটনের জন্য 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমার কাজটি শেষ। এখন আমি একটা চেন করে নিয়ে সুতোটাকে কেটে দেব। দেখুন আমি একটা এক্সট্রা চেন করে নিয়ে সুতোটাকে কেটে দিয়েছি, টাইট করে দিয়েছি। এখন আর খুলবে না। এখন কাজটা দেখতে কীরকমের হয়েছে আমি আপনাদেরকে ক্যামেরাতে আমার আসছে না পুরো কাজটা, তারপরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। পিছনের দিকে এই যে সুতোটাকে এইভাবে আপনারা হাইড করে দেবেন কাজের মধ্যে, এভাবে করে হাইড করে কিছু দূর গিয়ে পরে সুতোটাকে কেটে দেবেন। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন আশা করছি। দেখুন লাস্ট ফিনিশিং আমার এরকমের হয়েছে।